তো আজকের ক্লাস হচ্ছে পেরোল। পেরোলে আমরা পেরোলটা দুই ভাগে হয়, একটা প্রসেস, একটা অ্যাকাউন্টিং। আমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমরা পেরোল অ্যাকাউন্টিংটা এখানে দেখবো। হ্যাঁ, আমরা জেরোতে দেখেছিলাম ইউকে পেরোল। ইউকেতে ইউকের সিস্টেমে পেরোল কিভাবে হয়। আজকে আমরা কুইক বুকে দেখবো ইউএস এর পেরোল। ওকে, এইটার জন্য আমরা একটু কাজ করব। ও স্ক্রিন দেখতে পাচ্ছেন না? সরি সরি, অ্যালাউ করে দিচ্ছি। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পেরোল ক্লাস শুরু করব আজকে। এটা হচ্ছে ইউএসএ ভার্সনের নতুনটা। আর পেরোলের জন্য আমরা প্রথমে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে একটা পে স্লিপ। এটা ওপেন করি। দেখেন, এটা একটা হচ্ছে ইউএস এর পে স্লিপ। হ্যাঁ, ইউএস এর পে স্লিপ। এই পে স্লিপটাতে এইটা হচ্ছে মানে পেরোল হচ্ছে দুই ভাগে হয়। একটা হলো এই পে স্লিপটা রেডি হওয়া পর্যন্ত, পে স্লিপটা রেডি হওয়া পর্যন্ত কাজ করে হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। আবার পে পে স্লিপটা রেডি হয়ে গেলে এই টাকাটা ডিসবার্স করে বা এটা ফাইন্যান্সিয়ালি এন্ট্রি দেয় হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। ওকে, তো এই পে স্লিপ আর পেরোল অ্যাকাউন্টিং, এই দুইটা হয় দুইটা ডিপার্টমেন্টের থ্রুতে। আমাদের কাছে আসবে এরকম একটা পে স্লিপ। ক্লায়েন্ট আমাদেরকে দিবে একটা পে স্লিপ। এই পে স্লিপ দেওয়ার পর আমরা অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্ট এটাকে আমরা এন্ট্রি দিব। এটা হচ্ছে আমাদের কাজ। এখন যদি বলেন যে এই পে স্লিপটা কিভাবে জেনারেট হয়েছে, এই কাজটা আসলে আমাদের না, এটা হলো এইচআর এর কাজ। তারপরেও যদি এটা জানতে চান, এটা নিয়ে প্রচুর ইউটিউব ভিডিও আছে, এটা দেখতে পারেন, পে স্লিপ জেনারেশন। ওকে, এখন আসেন, এই পে স্লিপটা যে আমরা হাতে পেলাম, এটা ইউএস এর একটা পে স্লিপ। এইটাতে কি কি বুঝেছে, পে স্লিপ দেখে আসলে আমরা বুঝতেছি কি? হ্যাঁ, সেটা একটু দেখার বিষয়। দেখেন এখানে এক, দুই, তিন, চার, পাঁচটা কলাম আছে। হ্যাঁ, এই পাঁচটা কলামে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো কি আছে, বা এই পে স্লিপটা যখন আপনি কাজ করবেন আপনার কাছে যে আসবে, এরকম একটা পে স্লিপ দেখে আসলে আপনি কি বুঝবেন? আমরা যখন ইউকের পে স্লিপ করছি সেটা কিন্তু প্যাটার্নটা একরকম, সেটা দেখে আমরা একটা বোঝার চেষ্টা করছি যে সেখানে কি কি ইনফরমেশন আছে। এটা দেখেও আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কি কি ইনফরমেশন আছে। দেখেন কলাম ওয়ান, এই যে বাম পাশের যে কলামটা, এই কলাম ওয়ানে কিন্তু আছে হচ্ছে দুইজন স্টাফের ইনফরমেশন। একজনের নাম জেমস বান্টা আর একজনের নাম হচ্ছে অ্যানি কং। হ্যাঁ, দুইজন স্টাফের ইনফরমেশন আছে। এইটা আবার নিচের দিকে এসে দেখেন, নিচের দিকে এসে এখানে হচ্ছে টোটাল, এই দুইজনের আছে টোটাল। এখানে লেখাই আছে দেখেন টোটাল, উপরে যা হিসাব নিকাশ আছে সেটা টোটাল গুলা এখানে চলে আসছে, দুইজন মিলে কি হয়েছে। ওকে, তাহলে আমরা প্রথম কলামে যে ইনফরমেশন পাবো একটা ইউএস এর পে স্লিপে, তাতে দেখা যাবে যে এইদিকে দুইটা না থেকে এই জায়গায় 10টাও থাকতে পারে। হ্যাঁ, 10টা স্টাফের ইনফরমেশন থাকতে পারে, আর নিচে থাকবে এরকম টোটাল। ওকে, তাহলে দেখেন দুইটা স্টাফের নাম পেলাম আমরা, জেমস বান্টা, অ্যানিকন। এখন এখানে বলছে কি, নেট 1390.25। তার মানে তার ইনকাম সে যা করছে করছে, কিন্তু সে হাতে পাবে নেট। তার আমরা টেক হোম বলি না, টেক হোম হবে তার হচ্ছে 1390.25। এখন বলছে পে ডেট, কবে এই টাকাটা দিচ্ছে। পে ডেট হচ্ছে 25/6/2022, জুন মাস, জুন মাসের 25 তারিখে টাকাটা দেওয়া হচ্ছে। আর এই টাকাটা যে দেওয়া হচ্ছে এটা কোন সময়কার, কোন টাইম পিরিয়ডের, সেটা হচ্ছে এটা হচ্ছে 3/5/2022 থেকে 9/5/2022, মানে এক উইকের। এখানে 3/5 থেকে 9/5-এ যে তারা কাজ করছে, এই কাজের টাকাটা তারা পাচ্ছে হলো 25/6-এ গিয়ে, প্রায় মাস, 1 মাসের বেশি এই সময় গিয়ে পাচ্ছে। এটা হয়তো তাদের কোনো সিস্টেম ওইভাবেই দেওয়া আছে, বাট তারা উইকলি পেমেন্ট পাচ্ছে। এই উইকের পেমেন্টটা তাদেরকে দেওয়া হচ্ছে এই সময় এসে। ওকে, এখন আসেন,
কলাম ওয়ানে কি কি আছে এটা আমরা দেখলাম। এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড হইতে বা এই জিনিসগুলো আপনার বুঝতে একটু সময় লাগবে। জাস্ট আপনি আমার প্রসেসটা মনে রাখার চেষ্টা করবেন, আর এই ভিডিওটা দেখে ঠিক যেভাবে যেভাবে যা যা এন্ট্রি আছে এই এন্ট্রিগুলো দেওয়ার চেষ্টা করবেন ক্লাস শেষে। ওকে, প্রথম কলামে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা স্টাফ, এ পাবে 1390.25 আর এ পাবে 945.95। এটা নেট, এটা সে পাবে ফাইনালি। কিন্তু তার ইনকাম কি ছিল দেখেন, এই যে কলাম টু, এটা কলাম ওয়ান গেল ইনফরমেশন। কলাম টু, কলাম টুতে কি আছে, কলাম টুতে বলছে পে, আওয়ার্স আর অ্যামাউন্ট। ওখানে পেমেন্ট হচ্ছে আওয়ারলি পেমেন্ট। ওকে, তাহলে পে কত, পে কি 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 হেডে তার পে হবে সেটা, তার আওয়ার কত, কত ঘন্টা কাজ করছে সেটা, আর অ্যামাউন্ট কত সেটা। এই যে দুইজনার, প্রথম জনার এখানে আর দ্বিতীয় জনার এখানে, অ্যানিকর্নের এখানে, এই দুইজনের ইনফরমেশন এখানে দেওয়া আছে। তাহলে আসেন এই পে স্লিপ যদি আমরা দেখি, প্রথম কলামে পেলাম দুজনের স্টাফ, দ্বিতীয় কলামে পাচ্ছি কি তার ইনকাম, এই স্টাফের ইনকাম, সে কোথায় কোথা থেকে কি কিভাবে ইনকাম করছে। প্রথমটা আছে রেগুলার পে, মানে এটা তার বেসিক স্যালারি, রেগুলার পে। সে এই এক সপ্তাহে কাজ করছে হচ্ছে 24 ঘন্টা, আর সে পাবে হচ্ছে $1200 এই 24 ঘন্টার জন্য। ওকে, এরপর বলছে কি ওভারটাইম পে, ওভারটাইম পে আওয়ার, সে করছে 4 ঘন্টা, এই জন্য পাবে সে $300। হলিডে পে, এই হলিডে পেটা তার জিরো। বোনাস, সে কোনো কারণে বোনাস পাচ্ছে, বোনাসের হিসাবটা এখানে ডিটেল দেওয়া নাই, বাট বোনাস পাচ্ছে, বোনাস পাচ্ছে হচ্ছে 400। আর ভ্যাকেশন, ভ্যাকেশন তার নাই। তাহলে এই 1200, 300, 400 এই মিলে তার হচ্ছে $1900 তার ইনকাম, টোটাল ইনকাম। ওকে, এরপর আসেন অ্যানি কর্নের ইনকাম কি, রেগুলার পে, সেও 24 ঘন্টা কাজ করছে, তার সে পাচ্ছে 600। এ পায় 24 ঘন্টায় 1200, এ পায় 600। তার মানে হচ্ছে দুজনের ডেজিগনেশনে ডিফারেন্স আছে, অথবা পেমেন্টে তফাৎ আছে, তাই না, পেমেন্ট কম অ্যানি কর্নের। এরপর বলছে কি ওভারটাইম, সে 4 ঘন্টা করে পাইছে, এ পাইছে 4 ঘন্টা করে 300, এ পাইছে 4 ঘন্টা করে 200। এরপর বলছে পেইড টাইম অফ, এটা জিরো, ভ্যাকেশন পে জিরো, হলিডে পে। এখানে দেখেন হলিডে পে এর নাই, এর কিন্তু হলিডে পে 8 ঘন্টা আছে, সে হলিডেতে 8 ঘন্টা কাজ করছে। হ্যাঁ, এখানে $200। ওকে, এরপর বোনাস, এরও 300, এর বোনাস 400, এর বোনাস 300। এ আবার কমিশন পাইছে, এ নিশ্চয়ই কোনো একটা কিছু সেলস বা কোনো একটা কিছু করছে, যার কারণে কমিশন পাইছে 200। তাহলে এর আবার ভ্যাকেশন নাই, তার মানে এর টোটাল ইনকাম হচ্ছে $1500, আর এর টোটাল ইনকাম হচ্ছে $1900, টোটাল ইনকাম। ওকে, এই যে কলাম টুতে আসলো এই দুই স্টাফের টোটাল ইনকাম। কলাম থ্রি এবং কলাম ফোর, 3 এবং 4-এ আসবে এই স্টাফের টোটাল ডিডাকশন, কত টাকা কোথা থেকে কি কিভাবে কাটা যাবে, এই $1900 মধ্যে কত টাকা কি কিভাবে কাটা যাবে, এটা আসবে হচ্ছে কলাম 3 এবং 4-এ। কি কি আসছে দেখেন, এখানে বলাই আছে কিন্তু ক্লিয়ারলি ডিডাকশন, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে ডিডাকশন কি আছে, বলছে মেডিকেল ইন্স্যুরেন্স। আবার কি কি জয়েন করতে চাচ্ছি, ও আচ্ছা, ওকে, ছিলাম না, এখানে ছিলাম। ওকে, তো এখানে এসে দেখেন যে তার ডিডাকশন কি কি আছে। তার ইনকাম তো $1900, $1900 তার ডিডাকশন, মানে ইনকাম টোটাল এখানে দেখলাম। এখন কলাম 3 এবং কলাম 4-এ আছে তার ডিডাকশন। ঠিক আছে, $1900 থেকে দেখেন তার মেডিকেল ইন্স্যুরেন্স ডিডাক্ট হবে $95, মেডিকেল ইন্স্যুরেন্স ডিডাক্ট হবে। ওকে, এরপরে দেখেন অ্যানি কর্ডে ডিডাক্ট হবে, এই যে তার ইনকাম হচ্ছে টোটাল $1500, এখান থেকে তার ডিডাকশন হবে হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স $300। এই ইন্স্যুরেন্স বড় ইন্স্যুরেন্স করছে আর কি, যার কারণে $300। আর এটা ছোট ইন্স্যুরেন্স, এর এর হচ্ছে $95। এটা হচ্ছে তার ডিডাকশন। এখন ধরেন এখানে মেডিকেল ইন্স্যুরেন্স আছে, এখানে আরো অনেক কিছু থাকতে পারতো, যেমন ট্রান্সপোর্ট ডিডাকশন থাকতে পারতো, ফুড ডিডাকশন থাকতে পারতো। তার মানে এখানে যে ডিডাকশনে যে একটাই থাকবে ব্যাপারটা এরকম না, এখানে 2, 4, 5, 10টাও হতে পারে, নো প্রবলেম। ওকে, যে যে কটা থাকবে সে কটা আমার ডিডাকশন হবে, কত থেকে, এর স্যালারি থেকে। এরপর বলছে কি দেখেন এমপ্লয়ি পেইড ট্যাক্সেস, এমপ্লয়ি কি কি ট্যাক্স পেমেন্ট করবে, এমপ্লয়ি ট্যাক্স কাটা যাবে কোথা থেকে, ওর বেতন থেকেই কাটা যাবে।
তাহলে ডিডাকশনের মধ্যে কি কি আছে, এটা কোম্পানি ডিডাকশন বা মেডিকেল ইন্স্যুরেন্সের ডিডাকশন কাটলো। এরপর আসেন ট্যাক্স কাটবে কি কি এর 1900 টাকা থেকে। প্রথমে বলছে ফেডারেল ইনকাম ট্যাক্স 148, সোশ্যাল সিকিউরিটি 111.91, তারপর বলছে কি মেডিকেয়ার, মেডিকেয়ার কত 26, তারপরে এনসি ইনকাম ট্যাক্স। এখন এনসি ইনকাম ট্যাক্সটা কি জিনিস এটা আপনারা একটু গুগল করবেন। এনসি ইনকাম ট্যাক্স ইউএসএ, দেখবেন যেখানে নর্থ ক্যারোলাইনার ইনকাম ট্যাক্স, নর্থ ক্যারোলাইনা হচ্ছে ইউএসএর একটা স্টেট, সেইটার একটা ইনকাম ট্যাক্স কাটছে। আর কাটবে কি বলছে এজেড ইনকাম ট্যাক্স। এজেডটা কি, এজেডটা হচ্ছে এটা আরেকটা স্টেট অ্যারিজোনা, হ্যাঁ অ্যারিজোনার ইনকাম ট্যাক্স কাটবে। এখন এখান থেকে আমরা কিছু জিনিস হয়তো বা বোঝার চেষ্টা করতে পারি, সেটা হলো একটা মানুষ তার দুইটা স্টেট থেকে কেন টাকা কাটবে, হয়তো অফিস এক জায়গায় বাসা এক জায়গায়, অথবা দুই জায়গায় কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, হয়তো এনআইডি কার্ড এক জায়গার, অফিসার এক জায়গায়, বাস করার এক জায়গায়, যার কারণে দুই জায়গা থেকে টাকা কাটবে। এইটা হচ্ছে এনসি মানে নর্থ ক্যারোলাইনার ইনকাম ট্যাক্স, আর এজেড মানে হচ্ছে অ্যারিজোনার ইনকাম ট্যাক্স। আর ফেডারেল, ফেডারেল মানে এটা হচ্ছে রাষ্ট্রীয় একদম সেন্ট্রাল ইনকাম ট্যাক্স। ওকে, এর বাইরে কি আছে, এর বাইরে আছে তার মেডিকেয়ার আর সোশ্যাল সিকিউরিটি। তাহলে এই যে টাকার অ্যামাউন্ট, এই টাকার অ্যামাউন্ট কেটে, এই টাকার অ্যামাউন্ট কেটে তার 1900 টাকা থেকে যা বাঁচবে সেটা হচ্ছে এই 1390 টাকা। ওকে, এখন আসেন এই যে কলাম 5, এইটা তাহলে আসলে কি? তাহলে কলাম 1-এ গেল স্টাফের নাম বা ইনফরমেশন, কলাম 2-তে গেল তার ইনকাম, কলাম 3-তে গেল তার ডিডাকশন, এই ইনকাম থেকে কি কাটবে, আর কলাম 4-এ গেল হচ্ছে তার ট্যাক্স, ট্যাক্স কত আছে সেই ট্যাক্সটা টোটাল করে এই 1900 টাকার থেকে এই দুই ঘর কেটে সে পাবে 1390। অ্যানিকনের ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে 1500 হচ্ছে তার টোটাল ইনকাম, এখান থেকে 300 কাটবে হচ্ছে তার মেডিকেল ইন্স্যুরেন্স, আর তার এই যে দেখেন এটা ফেডারেল তো কাটবে, সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার কাটবে। এখানে দেখেন এনসি, এনসি যেহেতু দুইজনেরই কমন নর্থ ক্যারোলাইনা, তার মানে অফিসটা হচ্ছে নর্থ ক্যারোলাইনা, আর এজেড অ্যারিজোনা হচ্ছে খুব সম্ভবত বাসা, আর এমডি মেরিল্যান্ড, মেরিল্যান্ড হচ্ছে এর বাসা, যার কারণে দুই দুই স্টেট থেকে টাকা কাটবে। ওকে, এবার আসেন এটাতে গেল এমপ্লয়ি পেইড ট্যাক্স, আর একটা হচ্ছে এমপ্লয়ার পেইড ট্যাক্স। মানে হচ্ছে ধরেন এমপ্লয়ি যদি তার ইসে থেকে মানে স্যালারি থেকে টাকা গভর্নমেন্ট কাটে, ঠিক কিছু কিছু টাকা আবার এই কোম্পানিকেও দিতে হয় গভর্নমেন্টকে। কেমন দেখেন FUTA, ফুটা এমপ্লয়ার, এই ফুটার মানে হচ্ছে ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স। ওই যে ওদের দেশে বেকার ভাতা দেয়, তো এই বেকার ভাতার জন্য আপনার কাছে $10 কেটে নিবে এই স্যালারি এগেনস্টে। এরপর সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, সোশ্যাল সিকিউরিটি স্টাফও দেয়, সোশ্যাল সিকিউরিটি মালিকও দেয়। তারপর মেডিকেয়ার স্টাফও দেয়, মেডিকেয়ার মালিকও দেয়। এরপর এনসি নর্থ ক্যারোলাইনা, যেহেতু অফিস নর্থ ক্যারোলাইনার একটা ট্যাক্স দিচ্ছে স্টাফ তার বেতন থেকে, এবং নর্থ ক্যারোলাইনার একটা ট্যাক্স দিচ্ছে মালিক তার মানে ফান্ড থেকে। তাহলে আমরা যেটা বুঝলাম টোটাল, এটা হচ্ছে নাম্বার 1, কলাম 1 হচ্ছে স্টাফের ইনফরমেশন, তার নাম, সে কত টাকা পাবে, পে ডেট কবে কবে দিচ্ছে, আর কোন সময়ের টাইম পিরিয়ডের, এটা 1 সপ্তাহের, এটা হলো 3/5/2022 থেকে 9/5/2022 পর্যন্ত এই সময়ের এই ইনকামটা বা এই বেতনটা দেওয়া হচ্ছে। আচ্ছা, এই বেতনের মধ্যে তাহলে কি বললাম, কলাম 2-তে আছে তার সমস্ত ইনকাম, এই স্টাফের সমস্ত ইনকাম আছে কলাম 2-তে, আর কলাম 3-তে আছে ডিডাকশন, আর কলাম 4-এ আছে ট্যাক্স, তারপর ডিডাকশনও কাটা যাবে, ট্যাক্সও কাটা যাবে, কেটে সে এই টাকাটা সে পাবে। আর এর পাশাপাশি আমাদের কোম্পানিকেও এই টাকাটা গভর্নমেন্টকে দিতে হবে। ওকে, এখন আসেন এই যে দুইটা স্টাফের যা বললাম, নিচে আছে তার টোটাল দুইজন মিলে, হ্যাঁ দুইজন মিলে তার রেগুলার পে হচ্ছে 1800, ওভারটাইম পে হচ্ছে 1500, হলিডে পে, এটা দুইটা স্টাফ মিলে টোটাল, এটা তার, এটা দুইটা স্টাফের ইনকাম 3400 টাকা তার ইনকাম, দুইটা স্টাফ মিলে। হ্যাঁ, আর দুইটা স্টাফ মিলে মেডিকেল ইন্স্যুরেন্স হচ্ছে 395, অ্যানি কর্নার হচ্ছে 300, আর জেমস বন্ডার হচ্ছে 95। আর এই যে ফেডারেল ইনকাম ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, এনসি, জেড, এমডি, এগুলো সবগুলো মিলে হচ্ছে ট্যাক্স, কোথা থেকে কাটা যাবে, এই 3400 থেকে, স্টাফের ইনকাম থেকে। আর এই যে কলাম 5-এ আছে হচ্ছে কোম্পানির খরচ, কোম্পানির ট্যাক্স, এই কোম্পানির ট্যাক্স এটা কোম্পানিকে আলাদাভাবে দিতে হবে, এখান থেকে কাটা যাবে না। তো এই যে টোটাল একটা আমরা কি বলে একটা টোটাল যে পে স্লিপ পেলাম, এই পে স্লিপটা
আমরা কুইক বুকে এন্ট্রি দেব কি করে, সেটাই হচ্ছে আজকের ক্লাস। ওকে, এখন এই যে একটা পে স্লিপ আমরা পেয়েছি, এই পে স্লিপটা আমাদেরকে টোটাল এন্ট্রি দিতে হবে জার্নাল করে। এটা আমরা অটোমেটেড সিস্টেমে করতে পারবো না। অটোমেটেড সিস্টেম ইদানিং আসছে, কিন্তু সেটার জন্য আলাদাভাবে টাকা দিতে হয়, সেটা টাকা ছাড়া ওপেন হয় না, ডলার দিয়ে কিনতে হয়। তো যদি এটা মালিক ডলার দিয়ে কিনে তাহলে তো ভালো, আর যদি না কিনে তাহলে আরো ভালো। আরো ভালো কেন? কারণটা হচ্ছে আপনি মালিককে বলবেন যে এইটা যদি আপনি $10 দিয়ে কিনেন তাহলে আমার কাজটা কি? আপনার $10 দিয়ে কেনার দরকার নাই, আমি এটা ম্যানুয়ালি করে দিচ্ছি। ওকে, তাহলে মালিকেরও $10 বাঁচবে, আপনার প্রতি একটা আস্থা থাকবে। তো এরকম একটা পে স্লিপ যদি আমরা পাই, ইউএস এর পে স্লিপ, তাহলে সেটাকে প্রথমেই আমাদেরকে একটা এক্সেলে জার্নালে কনভার্ট করে নিতে হবে। শুরুতেই কিন্তু আমরা কুইক বুকে এন্ট্রি দেবো না। শুরুতে কুইক বুকে এন্ট্রি দেবো যখন আপনি খুব এক্সপার্ট হয়ে যাবেন, 6 মাস 1 বছর জার্নালের মানে পেরোলের কাজ করবেন, তখন আপনি আর কি বলে এটাকে, এক্সেল দিতে হবে না, আপনি সরাসরি এন্ট্রি দিতে পারবেন। বাট শুরুতে সবাই এক্সেলে এন্ট্রি দিবেন। এই যে এই যে পে স্লিপটা, এটা আমার এক্সেলে এন্ট্রি দেওয়া আছে, এক্সেলে এন্ট্রি দেওয়া আছে, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা টোটাল এন্ট্রি দেবো, টোটালটায় একজন একজন করে এন্ট্রি দেবো না, আমরা এন্ট্রি দেবো টোটাল। ঠিক আছে, এই টোটাল বিষয়টা এন্ট্রি দেবো। এখন এটা কিভাবে এন্ট্রি দেওয়া হয়েছে এটা দেখাই। দেখেন, এটা হচ্ছে টোটাল জার্নাল। হ্যাঁ, 49 নম্বর সিরিয়ালে আছে, ফার্স্ট জার্নাল আছে 23 নম্বর সিরিয়ালে, মানে 22টা জার্নাল একসাথে হবে। হ্যাঁ, তো এই জার্নালটা কি হবে দেখেন, প্রথমে বলছে স্যালারি অ্যান্ড ওয়েজেস, দুজন মিলে দুজনের বেতন, মূল বেতন কত? 1800। তাহলে আমরা যদি এখানে দেখি দুজনের মিলে এই রেগুলার পেটাকেই বলছে স্যালারি অ্যান্ড ওয়েজেস, বেতন হচ্ছে 1800। ওকে, এরপরে যদি আসি তাহলে বলছি কি ওভার টাইম 500, ওভার টাইম 500। তারপর বলছি কি হলিডে পে 200, হলিডে পে, হলিডে পে 200। এরপর বলছি কি বোনাস 700, বোনাস, বোনাস কোথায়, বোনাস 700। বাকি ভ্যাকেশন টাইম এগুলো সব জিরো, কমিশন আছে 200, এই যে কমিশন 200। এখন দেখেন এই যে স্টাফের যে টোটাল ইনকাম যা আছে, হ্যাঁ, এই টোটাল ইনকামটা হয়েছে ডেবিট। এটা ডেবিট হওয়ার কারণ হচ্ছে স্টাফের টোটাল ইনকাম মানে হচ্ছে আমার কোম্পানির টোটাল খরচ। স্টাফকে আমি বেতন দিচ্ছি মানে এটা আমার টোটাল খরচ। ওকে, এই খরচটাকে প্রথমে আমরা ডেবিট করব। যে পে স্লিপই আসুক, যে দেশেরই আসুক, যে ফরম্যাটেই আসুক, এটা কিন্তু বেসিক সূত্র। হ্যাঁ, যে আপনার টোটাল যে কস্টিং, টোটাল যে খরচ, এই খরচটাকে আপনি ডেবিট করবেন ফার্স্টে হেডগুলো দিয়ে দিয়ে, এই হেডগুলো দিয়ে আপনি ডেবিট করবেন। এখন দেখেন এখানে আরো কয়টা ডেবিট আছে, এই ডেবিট কোনটা? এই ডেবিট হচ্ছে এই যে কলাম 5, যেটা আমরা স্টাফ থেকে কাটি নাই, আমরা আমাদের কোম্পানি থেকে এই টাকাটা ট্যাক্স দিচ্ছি। তাহলে এটা আমরা স্টাফের বেতন দিচ্ছি, এটা হচ্ছে আমার খরচ। আর এটা আমরা সরাসরি ট্যাক্স দিচ্ছি, এটা আমার খরচ। আর বাকি 2 লাইনে যা আছে এটা তো স্টাফ থেকে কাটতেছে, এটা আমার খরচ না। ওকে, যার কারণে আমরা দেখেন এখানে কি বলছে, ফুটা এমপ্লয়ার, এই যে ফুটা এমপ্লয়ার দিয়ে দিচ্ছে। তারপর বলছে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, মেডিকেয়ার এমপ্লয়ার, এনসিএসইউ এমপ্লয়ার। দেখেন এই যে খরচ, এই এনসিএসইউ এমপ্লয়ার পর্যন্ত এটা আমি টোটালি ডেবিট করে দিচ্ছি। সূত্র এটাই, যত কস্টিং, যত কোম্পানির সরাসরি খরচ, ডিরেক্ট খরচ, সবগুলো ফার্স্টেই ডেবিট করতে হবে। এরপর ক্রেডিট করবেন কি? ক্রেডিট আমরা সেটাই করব যেটা আমাদেরকে দিতে হবে, এখনো দেই নাই, আমাদের কাছে আছে, পেয়েবল করে ক্রেডিট করতে হবে। যেমন এখানে যদি আসি, আমার কলাম 3 এবং কলাম 4, এই দুইটা কি জিনিস? এই দুইটা জিনিস হচ্ছে আমরা স্টাফের যে বেতন, সেই বেতন থেকে এই টাকাটা কেটে রাখবো, কিন্তু এটা দিব কাকে? গভর্নমেন্টকে, এখনো দেই নেই, যার কারণে স্টাফ থেকে কেটে রাখবো। এটা প্রত্যেকটাকে করতে হবে পেয়েবল। পেয়েবল করবো কেন? আমরা গভর্নমেন্টকে দিব, এখনো দেই নেই। দেখেন, মেডিকেয়ার ইন্স্যুরেন্স পেয়েবল ক্রেডিট, মেডিকেয়ার ইন্স্যুরেন্স পেয়েবল 395 ক্রেডিট। এরপর ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট, ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। এরপর হচ্ছে কি সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি পেয়েবল, এই যে সোশ্যাল সিকিউরিটি, এটা এমপ্লয়ি, কিন্তু এই যে উপরে দেখেন এমপ্লয়ি লেখা আছে, এমপ্লয়ি পেইড ট্যাক্স। হ্যাঁ, এই জন্য সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি, মেডিকেয়ার এমপ্লয়ি, এনসি ইনকাম ট্যাক্স এমপ্লয়ি। হ্যাঁ, এইভাবে করে দেখেন সবগুলো পেয়েবল করা আছে, পেয়েবল। তাহলে কলাম 3 এবং কলাম 4 যেগুলো আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিব,
স্টাফের বেতন থেকে কেটে আমাদের অ্যাকাউন্টে রেখে দিছি, সেগুলো আমরা পেয়েবল করে ক্রেডিট করব। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস এই যে এটা আমার সরাসরি খরচ আমি হলেও এক্সপেন্স দেখালেও এটা কিন্তু এখনো আমরা দেই নাই। যার কারণে এই হেডে যে কটা আছে 1 2 3 4, এই চারটা হেডও আমাকে পেয়েবল করে ক্রেডিট করতে হবে। এই চারটা হেড আমরা একবার শুধু সরাসরি হেডগুলোকে ডেবিট করব আর পেয়েবল হেডগুলোকে আমরা ক্রেডিট করব। এরপর কি আছে দেখেন, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল। স্যালারি অ্যান্ড ওয়েজেস, এই যে নেট, নেট কোনটাকে বলছি, ও কেটে কুটে যা পাবে এইটা এবং এইটার যোগফল, এইটাও তো আমার কাছে আছে, এই স্যালারি তো এখনো দেয়নি। যার কারণে এই স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল করে এটাকে আমি ক্রেডিট করব, তাহলে আমার ডেবিট ক্রেডিট মিলে যাবে। সূত্র কি, কোম্পানির যেটা খরচ, সরাসরি খরচ, সেগুলোকে আগে ডেবিট করে নিব। দ্বিতীয় হচ্ছে আহ, এই যেগুলো আমার দিতে হবে কিন্তু এখনো দেইনি, আমার হাতে আছে, সেগুলোকে আমি পেয়েবল করে ক্রেডিট করে নেব। এই ডাটাটা আমরা এন্ট্রি করব। এরপরে কি করব, এরপরে এটা আমরা দুই ভাগে দেখাইছি, বাট এটা একসাথে করলেও হবে, নো প্রবলেম। সেটা হচ্ছে প্রথমে আমরা স্যালারিটা পেইড করে দেবো ব্যাংক থেকে, স্যালারি ডেবিট, ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। আর এই যে যতগুলো ট্যাক্স আমরা গভর্নমেন্টকে দিব, এই সবগুলো ডেবিট হবে, হয়ে ব্যাংক থেকে ক্রেডিট হয়ে চলে যাবে। এটাই হচ্ছে জার্নাল। এখন আজকের এই বিষয়টা একটু লেন্দি হলেও, বুঝতে প্রবলেম হলেও, এই ভিডিওটা অ্যাটলিস্ট কয়েকবার দেখতে হবে। দেখলে পরে আপনারা এটা টোটালি বুঝে ফেলতে পারবেন। এবং আমি যে পে স্লিপগুলো দিব, এই পে স্লিপগুলো মানে কি বলে, এক্সেলে এন্ট্রি দিয়ে, কুইক বুকে, এক্সেল থেকে কুইক বুকে এন্ট্রি দিয়ে এগুলো প্র্যাকটিস করতে হবে। এই ক্লাসে আপনি যতই বুঝেন আপনি কিন্তু এটা ভুলে যাবেন। এটা মনে রাখতে গেলে আপনাকে প্র্যাকটিস করতেই হবে। ওকে, এখন আসেন, এই ডাটাটা আমরা কুইক বুকে এন্ট্রি দিব কি করে। ওকে, এর জন্য আমরা কুইক বুকে যাই। ও, এটা কি টাইম আউট হয়ে গেছে? আমরা এক্সেলে করে নিলাম। এর কারণ হচ্ছে এখন আমরা শুধু এক্সেলটা দেখে দেখে বসায় দিব। এইটা পুরোটা আশা করি বুঝতে পারবেন। এই আমার এই কথাটা অ্যাটলিস্ট 2 3 বার আপনাকে শুনতে হবে, ভিডিওতে শুনে এটা বুঝতে হবে। বুঝতে পারলে আপনার কাছে এটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে, যত বড়ই জার্নাল হোক। ওকে, এখন আসেন আমরা কুইক বুকে এন্ট্রি দেবো কি করে। কুইক বুক তো ওখানে তো সময় নিচ্ছে, একটু ওয়েট করি। ওকে, কুইক বুক ওপেন হয়েছে আমাদের। এখন সরাসরি চলে যাবো আমরা জার্নাল এন্ট্রিতে। এই যে প্লাসে ক্লিক করব, প্লাস, ও তো স্লো, প্লাস, প্লাস, প্লাস থেকে আদার্স, আদার্সের নিচে দেখেন জার্নাল এন্ট্রি দেওয়া আছে। হ্যাঁ, জার্নাল, কি আসে এগুলো, জার্নাল এন্ট্রি, কি জার্নাল আসতেছে। ওকে, এই যে জার্নাল চলে আসে, এখন আমরা এখানে জার্নাল এন্ট্রি দিতে পারবো, জার্নাল এন্ট্রি 1। ওকে, আমরা আসেন এখন ডেটটা দেখি, ডেটটা কবে। এখানে বলছে ডেটটা হচ্ছে, পে ডেট হচ্ছে 25/6/2022। ওকে, আমাদের এখানে কত ডেট দেওয়া আছে, ডেট বলো নাই। ওকে, আমরা তো এখানে ডেট পাচ্ছি 25/6/2022। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে কুইক বুকের ডেট বসাই নেব। এই এখানে হচ্ছে 25/6/2022, প্রথমে আমরা 2022 সিলেক্ট করে নিই এখান থেকে। 2022, 6 মানে হচ্ছে জুন, জুন জুন জুন, এই জুন, এখান থেকে দিব 25।
তাহলে 25/6/2022 যেহেতু পে ডেট, আমরা এই দিন জার্নালটা দেখাচ্ছি। এখন আসেন বলছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। তার মানে আমার এখানে যতগুলো হেড আছে প্রত্যেকটা হেডে চার্ট অফ অ্যাকাউন্ট আমাকে অ্যাড করে নিতে হবে। তাহলে আমরা বলি স্যালারি অ্যান্ড ওয়েজেস, হ্যাঁ, দেখি এই চার্ট অফ অ্যাকাউন্টটা আমাদের প্রিলোডেড আছে কিনা। নাই, তাহলে আমরা কি করব, অ্যাড নিউ করব, অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করে আমরা এই চার্ট অফ অ্যাকাউন্টটা অ্যাড করব। এখন এখানে অ্যাকাউন্ট টাইপ কি হবে, আমরা কিন্তু শুরুতেই বলছি যে এই যে যা ডেবিট করছি সব হচ্ছে আমার এক্সপেন্স। ওকে, তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট টাইপ দিব হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স করি যে এক্সপেন্স, হ্যাঁ। আর এইখানে ডিটেল টাইপে কি দিব, কি টাইপের এক্সপেন্স, এটা দিব পেরোল এক্সপেন্স। পেরোল এক্সপেন্স করি, পেরোল ওয়েজ এক্সপেন্স, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে স্যালারি অ্যান্ড ওয়েজেস হচ্ছে হেডের নাম, এটা হলো আমার খরচ, পেরোল টাইপের খরচ, এটা আমি সেভ করে দিই। তাহলে আমার এই হেডটা চলে আসছে। আমি যে এখানে হেডটা লিখছিলাম স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটা কোথা থেকে আসছে, এটা আসছে এই যে এই দুজনের টোটাল বেতন, এই যে টোটালটা, এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস 1800। ওকে, তাহলে আমরা স্যালারি অ্যান্ড ওয়েজেস 1800 এটাকে করব ডেবিট। এটা কোথায় করব, এই যে আমরা অ্যাকাউন্টে অ্যাড করে নিলাম, এই ডেবিটের ঘরে এটাকে পেস্ট করে দিব, হ্যাঁ। স্যালারি অ্যান্ড ওয়েজেস ডেবিট হয়ে গেল। এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে ওভার টাইম পে। এই ওভার টাইম পেটা কোথায় আছে, ওভার টাইম পেটাই যেখানে আছে 500, এটাকে আমরা এক্সেলে নিয়ে আসছি, ওভার টাইম পে 500, হ্যাঁ। তাহলে আমরা এখানে বসাবো, এটাকে পেস্ট করব ওভার টাইম পে। এই ওভার টাইম পে দেখেন এখানে অ্যাড করা নাই, ঠিক আছে। তাহলে এই ওভার টাইম পে এর উপরে আমরা এই যে অ্যাড নিউ এর উপরে ক্লিক করব। ক্লিক করে ওভার টাইম পে সেম জিনিস হবে, এটা হবে এক্সপেন্স, পেরোল এক্সপেন্স, এক্সপেন্স, এখানে দিব পেরোল ওয়েজ এক্সপেন্স বা পেরোল এক্সপেন্স দিলেও হয়, পেরোল এক্সপেন্স সরাসরি, হ্যাঁ, পেরোল এক্সপেন্স। এখানে আমরা এটাকে সেভ। এরপর আচ্ছা এখানে দেখেন, এখানে ডেবিট করছে, এখানে অটোমেটিক্যালি এটা চলে আসছে ক্রেডিটে। এটা কিন্তু অ্যামাউন্ট, কিন্তু এটা না অ্যামাউন্ট, কোনটা অ্যামাউন্ট হচ্ছে এই যে 500, ওভার টাইম পের এই 500, এটা কোথা থেকে আসছে, এই যে ওভার টাইম পের 500, হ্যাঁ। এটা, এইটাকে আমরা আবার ডেবিটে বসাই, ডেবিটে বসাই দিলে ওটা অটোমেটিক চলে যাবে। এরপর আসেন নাম্বার থ্রিতে কি আছে, হলিডে পে। হলিডে পেটা কপি করলাম, কপি করে এখানে বসাবো, দেখবো এটা আছে কিনা, নাই। আবার আমরা ঠিক আগের মতো করে এটাকে অ্যাড করে নেব। এটা কিন্তু একবার অ্যাড করে নিলেই হবে, সেকেন্ড টাইম যখন করবেন তখন এগুলো অটোমেটিক্যালি থাকবে। এটা প্রথমবার করছি জন্য এগুলো অ্যাড করে নিতে হচ্ছে। ওকে, তাহলে এক্সপেন্স, পেরোল এক্সপেন্স দিয়ে আমরা সেভ করে দিই। আর দেখেন এই দুটো যোগফল এখানে অটোমেটিক ক্রেডিট চলে আসছে। আসলে হবে কত, হলিডে পে হচ্ছে 200। ওকে, এই যে এখানে ডেবিট পাশে 200 বসে দিলে অটোমেটিক চলে যাবে। এরপরে কি আছে হেড, এরপরে হেড হচ্ছে বোনাস। এই বোনাসটা কোথা থেকে আসছে, বোনাসটা আমার পে স্লিপের এই যে বোনাস 700, এখান থেকে আসছে, সরাসরি খরচ। ওকে, আচ্ছা, তাহলে বোনাস দেই, বোনাসও নাই, আমাকে এটা অ্যাড করে নিতে হবে, অ্যাড নিউ দিয়ে আমি এটাকে দেবো এক্সপেন্স, সময় লাগে, এক্সপেন্স, এরপর দিব হচ্ছে পেরোল এক্সপেন্স, পেরোল এক্সপেন্স, সেভ করে দিলাম। সেভ করে দেওয়াতে আমার বোনাস কত হবে, বোনাস হবে 700, তো এই 700, তাহলে বোনাস এখান থেকে বসিয়ে দিই 700। দুইজনের সম্মিলিত ভাবে অ্যাকাউন্টিং করা হচ্ছে। ওকে, জেমস বন্ডটা র্যানি করে। এরপর আসেন বোনাস, বোনাসের পর কি আছে, বোনাসের পর আছে কমিশন। এই কমিশনটাকে কপি করি, এখানে পেস্ট করি। যদি না থাকে তাহলে কমিশন অ্যান্ড ফিজ এখানে আছে, কিন্তু একই জিনিস, কমিশন অ্যান্ড ফিজ এটা আপনি দিতে পারেন, সিলেক্ট করে, এটা দেওয়া আছে, এটা করতে হবে না, হ্যাঁ। কিন্তু এটা টোটাল যোগফলটা এখানে ক্রেডিট হয়ে আছে, এটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট হবে হলো 200, 200, এই যে পাশে ডেবিট পাশে 200 বসিয়ে দিলেই হবে। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে এই যে আমরা পে স্লিপে যেটা দেখছিলাম কলাম 5-এ
আমাদের কোম্পানির যে আরেকটা ডিরেক্ট খরচ আছে, এটা হলো তার বেতন দিলাম, এরপর যেগুলো ট্যাক্স ডিরেক্ট খরচ আছে ট্যাক্স দিতে হবে, সেগুলো আমরা এখন বসাবো। ফুটা এমপ্লয়ার, এই যে ফুটা এমপ্লয়ার, ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স, এটা বেকার ভাতা দেয় আপনাদের কাছ থেকে, টাকার মানে কোম্পানির কাছে টাকা নিয়ে বেকার ভাতা দেয় সরকার। আচ্ছা, এখানে দেখেন ফুটা এমপ্লয়ার নাই, এটাও আমার সরাসরি এক্সপেন্স, যার কারণে আমি এটাকে এক্সপেন্সে বসাবো। এক্সপেন্স, আর এটা হচ্ছে পেরোল এক্সপেন্স, পেরোল ওকে, সেই। আচ্ছা, এটার অ্যামাউন্ট কত? ফুল টাইম এমপ্লয়ার 18.03। আপনারা যদি এখানে দেখেন, এই যে 18.03, হ্যাঁ, কপি করলাম, কপি করে এখানে বসাই, ডেবিট, ওকে। এরপর আসেন, পরেরটা কি আছে? সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, এমপ্লয়ার, এটা আমার কোম্পানির, ওকে, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, এটাও নাই, এটা আমাকে বসাতে হবে ডিরেক্ট এক্সপেন্স। এটা হচ্ছে এক্সপেন্স, আসছে এক্সপেন্স, এটা হবে পেরোল এক্সপেন্স, পেরোল এক্সপেন্স, ওকে, সেই। এখন কি হলো, টোটাল যোগফলটা বাম পাশে ক্রেডিট হয়ে গেছে, এটা আমাকে বসে থাকবে 186.31। এটা কোথা থেকে আসছে? এটা আসছে কলাম 5, এই যে এটা, ওকে। তাহলে আমি এখানে অ্যামাউন্টটা বসাই দিই, ওকে। এরপর কি আছে? এরপর আছে মেডিকেয়ার এমপ্লয়ার, এমপ্লয়ারকে দিতে হবে মেডিকেয়ার, এটা কোথা থেকে আসছে? এটা আসছে এই যে মেডিকেয়ার এমপ্লয়ার, 43.57, এখানে দেখবেন 43.57, এটাকে অ্যাড করে নিই, অ্যাড এক্সপেন্স, আসতে অনেক সময় লাগতেছে, এক্সপেন্স, এটা হচ্ছে পেরোল এক্সপেন্স, সেই। আচ্ছা, মনে হয় আরো কেউ জয়েন করবে, ওকে। তাহলে আমরা ছিলাম কোথায়? এটাতে, হ্যাঁ, এটাতে দেখেন টোটালি এটা চলে আসছে, এটা আমরা দিব এখন এখান থেকে। মেডিকেল কত? 43.57, যদি আমরা এখানে দেখি, দেখেন একই, 43.57, 43.57, ওকে। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে এনসিএসইউআই এমপ্লয়ার, হ্যাঁ, নর্থ ক্যারোলাইনার, এটা হচ্ছে এমপ্লয়ারের ট্যাক্স, এটাকে আমরা অ্যাড করি, এটা আমার সরাসরি খরচ, ডিরেক্ট খরচ, এক্সপেন্স, এক্সপেন্স, এটা হচ্ছে আমার পেরোল এক্সপেন্স, পেরোল এক্সপেন্স। আচ্ছা, এটার কস্টিং কত? এটার কস্টিং হচ্ছে 81.14, 81.14, ওকে। তাহলে আমরা প্রথমে কি করলাম? ডেবিটগুলো এন্ট্রি দিলাম, যেটা ছিল এই পে স্লিপ অনুযায়ী আমার সরাসরি খরচ, খরচ কত? কলাম 2-তে সমস্ত বেতনের হেড, আর কলাম 5-এ সমস্ত আমার কোম্পানির ট্যাক্সের হেড, এইগুলোকে সব আমি ডেবিট করলাম। এখন এই যে এগুলো যেগুলো আছে, এই কলাম 3 এবং 4, এগুলোকে পেয়েবল করে আমি ক্রেডিট করব, এবং কলাম 5টাও পেয়েবল করে ক্রেডিট করব, মানে কলাম 3 থেকে 5 যত হেড আছে সবগুলো হেড পেয়েবল করে আমি ক্রেডিট করব। এবার আসেন, ঠিক সেই জিনিসটাই এখানে করা আছে, বলছে কি মেডিকেয়ার ইন্স্যুরেন্স পেয়েবল, মেডিকেয়ার ইন্স্যুরেন্স পেয়েবল কোথায় আছে? এই যে মেডিকেল ইন্স্যুরেন্স, এটাকে পেয়েবল করবো 995, 395, ওকে। তাহলে আসেন এখানে দেই,
মেডিকেয়ার ইন্স্যুরেন্স পেয়েবল, এটা নাই। পেয়েবল মানে কি? পেয়েবল মানে হচ্ছে আমার দায়। তাহলে এখানে অ্যাকাউন্ট টাইপ কি হবে? আসুক। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল এটাতে দিতে পারেন অ্যাকাউন্টস পেয়েবল। ওকে, এটা কি ধরনের পেয়েবল? অ্যাকাউন্টস পেয়েবলই থাকতো। আচ্ছা, এটা আর অন্য কিছু দেওয়া যায় কিনা একটু দেখি। আচ্ছা, এই যে এটাতে দিতে পারবেন অ্যাকাউন্টস কারেন্ট লাইবিলিটি। আমার লাইবিলিটি করে রাখতেছে এটাকে, হ্যাঁ। এখানে আসেন, এখানে আসেন, এই যে পেরোল ক্লিয়ারিং, পেরোল ট্যাক্স, পেরোল ক্লিয়ারিং দেন, ঠিক আছে? তাহলে কি হবে যে এটা আপনার পেরোলের লাইবিলিটি হিসেবে এখানে ট্রিট হবে। ওকে, তাহলে এটা আমি এটাকে সেভ করে দিলাম। এখন দেখেন এইখানে টোটাল যা ডেবিট আসছে ক্রেডিটটা যোগ হয়ে গেছে একসাথে, কিন্তু আমাদের হেডে তো টাকা অন্য টাকা হচ্ছে 395 দুজন মিলে। ওকে, তাহলে আমি এখানে বসাবো 395। ওকে, এরপর দেখেন একটা করে দিবেন, একটা করে হেড লাইন অটোমেটিক ক্লিয়ার হবে। এরপরে আছে ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল। এটা কোথায় আছে? এটা একটু দেখে নিই আমরা। এটা আছে হচ্ছে এই যে এটা ফেডারেল ইনকাম ট্যাক্স, এটাকে পেয়েবল করে আমরা ক্রেডিট করতেছি। ওকে, তাহলে এখানে বসাই, অ্যাড করে নিই। এটা কষ্ট একবারই, অ্যাড করার কষ্ট একবারই, যখন একবার অ্যাড করে ফেলবেন আর অ্যাড করতে হবে না চার্ট অফ। ওকে, এটা হচ্ছে আমার কারেন্ট আদার কারেন্ট লাইবিলিটি দিই। দেওয়ার পর আমি এখানে পেরোলে দিয়ে দিই, পেরোল ক্লিয়ারিং। ওকে, এটা সেভ। তাহলে দেখেন আমার এটা হেডে কত টাকা আছে? আমার হেডে আছে হচ্ছে 225.26। হ্যাঁ, ক্রেডিট হবে 225.26। পরের পেজ, পরের লাইনে কি আসতেছে? পরের লাইনে আসতেছে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি পেয়েবল। এমপ্লয়ির কাছ থেকে কেটে রাখছি, কিন্তু এখনো টাকা আমরা ট্যাক্স হিসেবে দিইনি, যার কারণে আমরা লায়াবিলিটি ক্রিয়েট করে রাখতেছি। ওকে, এরপর দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, আদার কারেন্ট লাইবিলিটি দিই। এটা দিয়ে হচ্ছে পেরোল ক্লিয়ারিং দিয়ে দিই। এরপর সেই এখন হেড আসতেছে, এটা আসতে যোগ বিয়োগ করে, কিন্তু আমাদের হেড হবে হচ্ছে টাকা হবে হচ্ছে এটা 186.31। এটা হবে ক্রেডিট হবে এখানে। ওকে, এরপরে কোনটা? এরপরে হচ্ছে মেডিকেয়ার এমপ্লয়ি পেয়েবল। এটা কোথায় আছে? এটা আছে এই জায়গায় মেডিকেয়ার। এটা হচ্ছে এমপ্লয়ি থেকে কাটা হবে, যার কারণে মেডিকেয়ার এমপ্লয়ি পেয়েবল 43.57। এখানেও দেখেন 43.57 আছে। তাহলে আমরা যেটাকে অ্যাড করে নিই, মেডিকেয়ার এমপ্লয়ি পেস্ট করে দিই, এটা নাই, অ্যাড করে দিচ্ছি। এটাও আমার যাবে হচ্ছে কারেন্ট আদার লাইবিলিটিতে, এখানে যাবে পেরোল, পেরোল সেই। ওটার হেড কত আছে? হেডে কত টাকা আছে? মেডিকেয়ার 43.57। এখানে দেখেন এখানে থাকবে তাই 43.57, 43.57। ওকে, এখন আসেন দেখি এখানে আর কি আছে। মেডিকেয়ার দিলাম, এরপর এনসি ইনকাম ট্যাক্স। এনসি ইনকাম ট্যাক্স এটা কোথা থেকে পেলাম? এটা পেয়েছি এই যে এনসি ইনকাম ট্যাক্স 128। হ্যাঁ, এটাকে আমরা এন্ট্রি দেবো সেম ভাবে। ফেডারেল ইনকাম ট্যাক্স না, এনসি ইনকাম ট্যাক্স, এনসি ইনকাম ট্যাক্স এটা যাবে হচ্ছে আদার কারেন্ট লাইবিলিটিতে। আদার কারেন্ট লাইবিলিটিতে এটা যাবে হচ্ছে পেরোল ক্লিয়ার। এটা হবে সেম। এখন এটার হেডে কত আছে? এটার হেডে আছে হচ্ছে 128। এখানে হবে 128। ওকে, এর পরেরটাতে আসি। পরেরটা কি আছে? পরেরটা আছে হচ্ছে এজেড ইনকাম ট্যাক্স পেয়েবল। এজেড ইনকাম ট্যাক্স পেয়েবল, এটাকে এখানে বসাই অ্যারিজোনা
ইনকাম ট্যাক্স, আচ্ছা আদার কারেন্ট লাইবিলিটিতে আদার কারেন্ট লাইবিলিটিতে এটা হচ্ছে আমার পেরোল ক্লিয়ারিং এ সেই এটার হেড আছে কত আছে 48.74। এটা কেন আসছে এখানে, কারণ এটা হচ্ছে 4 নম্বর আছে, এই যে এজেড ইনকাম ট্যাক্স 48.74, এই এগুলো সব পেয়েবল হবে। হ্যাঁ, ওকে। এরপরে আসেন পরেরটাতে, পরেরটাতে কি, পরেরটা হচ্ছে এই যে এমডি ইনকাম ট্যাক্স পেয়েবল, এমডি ইনকাম ট্যাক্স পেয়েবল, এটাকেও আমরা অ্যাড করে নিই, অ্যাড করে নিয়ে আমরা দিব হচ্ছে আদার কারেন্ট লাইবিলিটিতে, এখানে দিব পেরোল সেই হেডে কত আছে, এটার হেডে আছে হচ্ছে 36.92। এটা কোথা থেকে পাইছি, এটা পাইছি এই যে 36.92। হ্যাঁ, 36.92। ওকে, এরপরে আসেন আমাদের এই কলাম শেষ, এখন আছে এই যে আমরা খরচ করছি, এটা আমাদের খরচ হিসেবে দেখাচ্ছি, ডেবিট করছি, বাট এই খরচটা তো এখন আমার কাছে রয়ে গেছে, আমার টাকা আমি দিব, বাট এখন আমার কাছে রয়ে গেছে, যার কারণে এটা আমার লাইবিলিটি হয়ে আছে। এই কারণে এই হেডগুলোকে আমরা পেয়েবল করে ক্রেডিট করব আবার, এই 4টা হেড। হ্যাঁ, এফইউটিএ এমপ্লয়ার, এফইউটিএ এমপ্লয়ার পেয়েবল, এটাকে যদি আমি পেস্ট করি, সিলেক্ট করলাম, এটাও যাবে আমার আধার কারেন্ট লাইবিলিটিতে, সেম। হ্যাঁ, পেরোল ক্লিয়ারিং এ দিলাম সেই, তাহলে এটার কত টাকা আছে, এটার টাকা হচ্ছে 18.03, তাহলে এটা আমার এই 18.03, 18.03। এরপরের হেডে কি আছে, এরপরের হেড আছে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, এটাকে পেয়েবল করব, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার পেয়েবল দিয়ে আমরা এখানে পেস্ট করি, পেস্ট করে অ্যাড নিউতে যাই, অ্যাড নিউতে গিয়ে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপটা আসতে অনেক সময় নিচ্ছে, আধার কারেন্ট লাইবিলিটি, এখান থেকে আমরা পেরোল দিয়ে আমরা সেভ করি। আচ্ছা, এখন এখানে টাকা কত আছে, টাকা আছে হচ্ছে 186.31, এই যে দেখেন 186.31 ক্রেডিট পেয়েবল। ওকে, 186.31। ওকে, এরপরে আর কি আছে, এরপর আছে মেডিকেয়ার এমপ্লয়ার পেয়েবল 43.57। ওকে, তাহলে মেডিকেয়ার এমপ্লয়ার পেয়েবল 43.57, এটাকে এখানে পেস্ট করলাম, কিছু নাই, যার কারণে অ্যাড নিউতে করলাম, অ্যাড নিউতে করে এখানে দেবো আমি সেম আদার কারেন্ট লাইবিলিটি দিয়ে দিব, আর এখানে দেবো পেরোল ক্লেম সেম। তাহলে এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 43.57, 43.57। ওকে, এরপর আছে হচ্ছে এনসিএসইউআই এমপ্লয়ার, নর্থ ক্যারোলাইনার, যেটা আমাদের কোম্পানির ট্যাক্স। ওকে, এই স্যালারির উপরে। হ্যাঁ, তাহলে এটা যদি এখানে বসাই, এটাও হবে ঠিক কারেন্ট আদার লাইবিলিটিতেই যাবে, লাইবিলিটিস, আর এখানে হচ্ছে পেরোল ক্লিয়ারিং সেম, এইটার হেড হচ্ছে 81.14, কোথা থেকে পাইছি, এই যে এটা 81.14, 81.14, এই বসাইলাম। এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি, সেটা হচ্ছে এই যে এটা,
নেট পে দুজন মিলে কত টাকা পাচ্ছে 2336.20। তাহলে এটাকে আমরা কি নাম দিচ্ছি, এটাকে আমরা নাম দিচ্ছি স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল। এই টাকা তো এখনো দেই না, এটা তো আমাদের কাছেই আছে, যার কারণে এটাকে পেয়েবল করে আমরা ক্রেডিট করব। স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল, এটা আমার লাইবিলিটিতেই যাবে। সর্বনাশ, এত সময় লাগতেছে এটা আসতে। ওকে, এটা চলে আসছে। এটা হচ্ছে আদার কারেন্ট লাইবিলিটিস, আর এটা হচ্ছে সেই এখানে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে যেটা 2336.20। 2336.20। কয় মিনিট আছে? আচ্ছা, এই এন্ট্রিটা দিয়ে নেই, তারপরে আবার লাগলে আবার দিব, অসুবিধা নেই। 2336.20, ওকে। এখন দেখেন আমার ডেবিট এবং ক্রেডিট সেম আছে, ওকে, সেম আছে। এটাকে আমি যদি সেভ অ্যান্ড ক্লোজ করে দিই, সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম, তাহলে কি হবে জানেন? তাহলে আমার এই যে ফার্স্ট পার্টের যে প্রথম যে এন্ট্রিটা, এইটা আমার চলে আসবে। এখন কি হবে? এখন আমার পে বলে, এই যে পে বলে এই যে টোটাল অ্যামাউন্টটা, এটা কত আসে 3729.5, এটা পে বলে দেখাবে, হ্যাঁ, আর এক্সপেন্স এটা দেখাবে। এটা যদি আমরা একটু রিপোর্টটা দেখি, এখান থেকে তো দেখা যায়। আচ্ছা, এখান থেকে যদি আমি ব্যালেন্স শিটটা একটু দেখি, এটা ঘুরতে ঘুরতে তো টাইম শেষ। আচ্ছা, আছে 9 মিনিট না? 9 মিনিট, আচ্ছা দেখি কত যায়। আচ্ছা, ব্যালেন্স শিট আছে এখানে, কত থেকে কত দেখবো আমরা? 2022 সালে এন্ট্রি দিছি না, পিছিয়ে দিতে, কারণ রিপোর্ট এখানে অল ডেট দিস, তাহলে আর ঝামেলা থাকে না, নড়াচড়া তো করছে না। অল ডেটস, কারেন্ট লাইব্রেরি, হ্যাঁ কারেন্ট লাইব্রেরিতে সবগুলো হেডে হেডে কিন্তু আপনার 3729.05 এটাই চলে আসছে, হ্যাঁ। এইটা আসছে, আর প্রফিট এন্ড লসে গেলে আমি এক্সপেন্সটা দেখতে পারবো, এটা আপাতত আপনাদেরকে আমি দেখাইলাম আর কি। এখন আসেন, এখন বাকি যে দুটো জার্নাল এন্ট্রি আছে, এই যে বাকি যে দুটো জার্নাল এন্ট্রি, ঠিক আছে, এই দুটো জার্নাল এন্ট্রি আপনারা করবেন, করে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন। জার্নাল এন্ট্রি দেওয়ার আগে আপনারা এই ইয়েটা করবেন, আগে কি বলে, এই এক্সেলটা করবেন, আগে এক্সেলটা করে আমাকে পাঠাবেন। পাঠানোর পর কারা কারা এটা করতে পারেন নাই তারা আমাকে জানাবেন, আমি নেক্সট ক্লাসে এটা শুরুতে এই দুটো এন্ট্রি দেখাবো। আপনাদের কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে, এই পে ইয়েটা আমি দুটোই দিয়ে দিচ্ছি আপনাদেরকে, পে স্লিপটাও দিচ্ছি, আবার এই যে এই এক্সেলটা এটাও দিচ্ছি, দুটোই দিয়ে দিব। এই দুটো দেখে আপনারা নিজেরা দেখে দেখে হলেও নিজের একটা বানাবেন, বানায় এই প্রথম জার্নালটা এন্ট্রি দিবেন। যারা যারা পারবেন তারা দ্বিতীয় জার্নালটাও এন্ট্রি দিবেন, আর যদি না পারেন তাহলে
প্রথম জার্নালটা এন্ট্রি দিয়ে আমাকে জানাবেন যে আমি প্রথম জার্নালটা পর্যন্ত পারছি। কে কি করছেন সেটা জাস্ট আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, ঠিক আছে? না বাকি সবগুলো না, ওদের অলরেডি 15 তারিখ পর্যন্ত টাইম আছে। 15 তারিখের পরে ওখানে আর থাকতে দিবে না। 6 মাস টাইম দিছিল, বাট এখন 15 তারিখের পরে ওটাকে ছাড়তে বলছে। আমরা নেক্সট ক্লাসটা শুধুমাত্র অফলাইনে করব। শুধুমাত্র নেক্সট শুক্রবার আমরা যাব, অফলাইনে করব, তারপরে বাকি একটা দুইটা ক্লাস যা লাগে আমরা সেটা অনলাইনেই করে ফেলবো। জি। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি এখান থেকে করে দিব, নো প্রবলেম। এটা এটা ক্লাসের মধ্যে, ক্লাসের পার্ট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই পাবেন আপনি। এই যে এখানে আপনাদেরকে ডেটা দিয়ে দিলাম। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান। এটা আচ্ছা, আর ক্লাস রেকর্ডিংটা আমি দিচ্ছি। ক্লাস রেকর্ডিংটা দেখে আপনারা অ্যাটলিস্ট এক্সেলে এটা তৈরি করবেন। এক্সেলে কোথায় ভুল হচ্ছে এক্সেলটাও দিয়ে দিছি, এক্সেল দেখে দেখেই তৈরি করবেন দরকার পড়লে। হ্যাঁ, দরকার করে দেখে মানে করে ক্লাসটা দেখে দেখে আপনার প্রথম জার্নালটা এন্ট্রি দিবেন। দ্বিতীয় এবং তৃতীয় জার্নালটা খুবই সহজ, জাস্ট পেমেন্ট করে দেয়া। যদি নিজেরা পারেন করবেন, না পারলে এটা আমি করে দেবো আপনাদেরকে, নো প্রবলেম। ঠিক আছে? তো আজকের ক্লাস শেষ, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আপলোড হতে যতক্ষণ সময় লাগে, এরপরে আমি আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। ওকে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। ভিডিওটা দেখে নেবেন আশা করি।